আমাদের ফার্স্ট নাইট স্টে করার পরে আমরা এখন অনেকটা লেট করে ফেলেছি। কালকে ঢাকা থেকে এসেছিলাম, অনেকটা টায়ার্ড ছিলাম। সের তুলনায় রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো সার্ভিস পেয়েছি। আমরা ওখানে চলে যাচ্ছি আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্টটা করতে। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে যাব পান্থুমাইতে, এবং পান্থুমাইতে কিছু সময় ঘোরার পরে, কিছু ভিডিও করার পরে আমরা পান্থুমাই থেকে বের হয়ে চলে যাব জাফলংয়ে। জাফলংয়ে গিয়ে গোসল করা, ফ্রেশ হওয়া, জাফলংয়ে সময় কাটানো। তারপরে আমরা ওইখান থেকে বিকেলের দিকে আমরা চলে যাব লালাখালে। লালাখালে গিয়ে কিছুটা সময় ঘোরাফেরা করে আমরা ইনশাল্লাহ আবার হোটেলে ব্যাক করব। বাইকারদের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে, যারা বড় লোক বা যারা কিছু এক্সেপশনাল আছে, আমি তাদের কথা বলছি না, আমরা যারা স্টুডেন্ট, যারা ট্যুর দিয়ে বেড়াই, তারা সবসময় আমাদের টার্গেট থাকে যে আমরা একটু রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট সার্ভিসটা কোথায় পেতে পারি। আমরা সেইগুলোরই খোঁজখবর নেই, সন্ধান করি, অনুসন্ধানে থাকি, দেন আমরা সেরকম মিললে, সেরকম হলে চলে যাই। যেমন গতকালকে যে বিষয়টা বললাম পানসি নিয়ে, আসলে এই পানসির কম্প্যারিজনে আমরা লাস্ট নাইটে যে ডিনারটা করেছি ওটা ফার বেটার। আমরা চলে যাচ্ছি সেই রেস্টুরেন্টটাতে, আবার ডিঙিতে চলে আসলাম, ঢুকে পড়বো। সকাল সকাল লোক সমাগম কম, আমরা কোথায় রাখবো, ক্রস করে রাখি এইখানে বাইকটা। আমরা এখন গোয়াইনঘাটের হাতিপাড়া বাজারে আছি, চলে যাচ্ছি পান্থুমাই জলপ্রপাতে। পান্থুমাইতে এখন হয়তোবা সেরকম ভিউ না পেলেও ঝর্ণাটার জন্য যাওয়া, বেসিক্যালি বৃষ্টির সময় হলে পান্থুমাইটা সবচেয়ে ভালো হয়। যেহেতু আজ 2-3 দিন বৃষ্টি নেই, আমরা হয়তোবা তেমন পানি এখানে নাও পেতে পারি, তবুও যাচ্ছি মনের খোয়াইশ পূর্ণ করতে, গিয়ে একটু দেখে আসি। আমাদের হয়তো আর বেশি সময় লাগবে না। আমরা এখন আছি হাতিপাড়া বাজার সংলগ্ন রাস্তাতে। উপস, এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, বাট যেহেতু আমাদের ইচ্ছা শক্তি প্রবল, আমাদের কাছে এই রাস্তা কোনো বাধাই নয়। চলে যাচ্ছি আমরা গোয়াইনঘাট সরকারি কলেজের থেকে পান্থুমাই ঝর্ণার দিকে। ভাই, রাস্তাটাকেই পুরোটাই এরকম রাস্তা একদম পান্থুমাই পর্যন্ত? বাদ বাকি ভালো, 2-3 কিলো খারাপ, তারপরে ভালো। থ্যাংক ইউ ভাই। 7-8 কিলো। আমরা এর পরের বার আসলে দেখবে যে আমাদের জন্য এখানে রানওয়ে বানাইছে। গোয়াইনঘাট সরকারি কলেজের ওইখান থেকে যে ধরনের রোড ছিল, পুরা রোড যদি এরকম হতো তাহলে আমাদের আজকে পান্থুমাই ঝর্ণাতে যেতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যেত। আলহামদুলিল্লাহ রোডটা যথেষ্টই ভালো এই রকম একটা প্রত্যন্ত এলাকা হিসেবে। এই তো নমুনা ভাই রে ভাই, যখন যে এই কথা বলি তার শত্রু তখনই এসে হাজির হয়। এত প্রত্যন্ত এলাকা হিসেবেও যথেষ্টই ভালো আমার কাছে মনে হচ্ছে। পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়, মাতুরতল বাজার থেকে সামনে একটু এগিয়ে এসে আমাদেরকে হাটে ডাইনে যেতে হচ্ছে। অলমোস্ট আমরা চলে আসছি, দেখে মনে হচ্ছে ওয়াও, জীবনটা সুন্দর। আসলেই জীবনটা অনেক সুন্দর যদি আপনি সেটা উপভোগ করতে পারেন। এইগুলা চোখের শান্তি। এই চোখের শান্তিগুলো আপনি কখনোই ইট পাথরের শহরে পাবেন না। আমি হচ্ছে জঙ্গলের মধ্যে ঢোকার একমাত্র কারণ হচ্ছে কোন দিক দিয়ে বের হওয়া যাবে বা নামা যাবে সেটা দেখলাম। এখন নেমে যাব। অবশ্য খুব কষ্ট হয়েছে বিষয়টা সাকসেসফুল করতে। ইয়েস, আমরা পেরেছি। ইয়েস, ঠুস। ওই যে সামনে। ও উঠবে না তো এখানে গাড়ি, অবশ্য ছায়া আছে, ছায়া রাখি।
কেমন যেন একটু দেশ ভাগ করাটা আমাদের সঙ্গে সম্পূর্ণই বেইমানি হয়েছে। ওই যে তার কাটা, তুমি একটু চেপে যাও, ওই যে তার কাটাটা দেখা যাচ্ছে একটু দূরে, ওটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, এবং ওইখান থেকে এসে এইটুকু যে আমরা যে ওইখানে গিয়ে দাঁড়াবো, এটুকু হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ে, এই বালির এই জায়গাটুকু। আর ওই যে কত সুন্দর একটা জায়গা, কিন্তু বর্ডারের ওপারে, ওটা ইন্ডিয়ার মধ্যে পড়ে, আমাদের যাওয়ার মতো কোনো সুযোগ নেই। আফসোসটা এইখানেই যে বাংলাদেশের এত সুন্দর সুন্দর জায়গার কোল ঘেঁষে আমাদের বর্ডারটা দিয়ে দাও, আমরা শুধু দু চোখ দিয়ে দেখবো, কখনো কাছে গিয়ে এটা স্পর্শ করার মতো অধিকার আমাদের হবে না। যদি হয় তাহলে ইউ হ্যাভ টু ক্রস দ্য বর্ডার, দেন ইউ ক্যান এনজয় ইট, আদারওয়াইজ ইউ ক্যান্ট। আফসোস করলে শেষ হবে না। আলহামদুলিল্লাহ অনেক চড়াই উতরাই পার করেও যে এখানে আসছি, এটাই যথেষ্ট। বের হয়ে পড়ছি পান্থুমাই জলপ্রপাত থেকে। চলে আসো। তাদের ঝর্ণার পানি আমরা গোসল করি, বাহ। পান্থুমাই থেকে আমরা বের হয়ে পড়েছি একটু আগে। আমরা হচ্ছে মাতুরতল বাজারে একটু রেস্ট নিলাম, একটু এনার্জির প্রয়োজন ছিল, দ্যাটস ওয়াই আমরা একটু মিষ্টি মুখ করলাম। এটা ছিল হচ্ছে একটা রসগোল্লা এবং একটা কালো জাম করে খাইলাম সবাই, সঙ্গে পানি খেয়েটে এখন আবার রওনা দিলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে চলে যাব জাফলং। জাফলংয়ে গিয়ে একটু ফ্রেশ হইতে হবে, আই মিন জাফলংয়ের যে পানি আছে ওইখানে গিয়ে একটু গায়ে জড়াইবো ইনশাল্লাহ। আমার বন্ধু প্রচুর তারা, সে চলে যাচ্ছে আমাকে ফেলে। একটু পরেই দেখা যাবে যে তিনি খুব স্লো চালাচ্ছে, কারণ 2.9 কিলোমিটার রাস্তা খুবই জঘন্য। এই যাওয়ার পথে হচ্ছে একটা ব্রিজ পড়বে সামনে, যেটা কনস্ট্রাকশনে আছে। সেটার কাহিনী হচ্ছে ব্রিজের সাইড দিয়ে একটা যানবাহন পারাপারের জন্য একটা জায়গা করে দিয়েছে, ওই দিক দিয়ে যেতে হবে। ওইখান থেকে গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। ওটা হচ্ছে 2.9 কিলোমিটার। এইটুকুর জন্য হয়তো অনেকেই আসতে চাইবে না, কিন্তু ওই ব্রিজটা পার হওয়ার পরের এই পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগবে। আমি অবশ্য আসার সময় ভিডিওতে দেখিয়েছি এবং যাওয়ার সময় দেখাবো এখানের অবস্থাটা। তো আমাদের সঙ্গেই থাকুন, এগোচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। সামটাইমস এগো আই ওয়াজ টকিং অ্যাবাউট দিস শিট ম্যান। এইটুক হচ্ছে এই রাস্তার বিস্ফোরা। তবে এটাও ব্রিজটার কাজ হয়ে গেলে ইনশাল্লাহ পর্যটকদের জন্য এটা আরেকটা দ্বারপ্রান্ত হয়ে যাবে। আপনি যতই প্রতিকূলই হবে, আমি ভুলে যাচ্ছি কথাগুলো। আপনি যতই প্রতিকূল পরিবেশে থাকুন না কেন, আপনাকে চালিয়ে যেতে হবে এবং কথাও বলতে হবে। কথা যদি সংঘর্ষও হয়ে যায় তারপর আপনাকে বলতে হবে এবং পরিবেশটাকে খাপ খাইয়ে নেবেন। ধরেন আমি চালাইতে চালাইতে এইখানে নেমে গেলাম, তখন বলবো যে গাড়িটা খুব গরম হয়ে গেছে, আমাকে গোসল করার প্রয়োজন ছিল এবং গাড়ি সহ আমি নেমে গেছি। কখনোই হতাশ হবেন না কোনো কিছু নিয়ে। এইখান থেকে আপনার গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজ পর্যন্ত এই রাস্তাটুকুর অবস্থাই খারাপ। তবে এই কষ্টটা আপনার একদম লাঘব হয়ে যাবে আপনি যখন আপনার লোকেশনে পৌঁছায় যাবেন। আপনি আপনার ডেস্টিনেশনে যাওয়ার পরে আপনার মনে হবে যে না, এটা কোনো বিস্কুটই না, মানে এটা কোনো ব্যাপারই না। রাইট নাও আমরা রাধানগর বাজারে অলমোস্ট আমরা জাফলংয়ের কাছে এসে পড়েছি। জাফলংয়ে গিয়ে সে একটা গোসল দিতে হবে ফর দ্য রিফ্রেশমেন্ট। সামনে গিয়ে ডাইনে চলে যাব। রাধানগর বাজার থেকে হালকা একটু সামনে গিয়ে হাতের ডাইনে চলে গেলে আপনার জাফলংয়ের একই মাত্র পথ থাকবে। এটা দিয়ে চলে গেলে আপনি ডিরেক্ট জাফলং যেতে পারবেন। জাফলং বাজার থেকে মামার বাজারে চলে আসছে। এখন এইখান থেকে একটু সামনে যাব, যাওয়ার পরে দেখতে হবে হোটেল পর্যন্ত। যেহেতু এই পাশটাতে হোটেলগুলো দেখা যাচ্ছে, জাফলং আমাদের সামনেই পড়বে ইনশাল্লাহ। এরই মধ্যে আমরা চলে আসলাম জাফলংয়ে। বন্ধু সাব্বির এবং ইউসুফ উল্টাপাল্টা চলে যাচ্ছিল, ওদেরকে ফিরায় এনে এখন আবার চলে আসলাম। অলমোস্ট আমরা জাফলংয়ের যেই ভিউ পয়েন্ট যেখানে থাকে সেটার কাছে চলে আসছি। ওয়াও, অলমোস্ট 0 পয়েন্টের দিকে। রাস্তা ধরে যাচ্ছি, কোনো অফ রোডে যাচ্ছি না, রোড ধরেই যাচ্ছি। প্রবেশ নিষেধ মোটরসাইকেল, ঊর্ধ্বতন কর্মকর্তা। না না, এই দিক দিয়ে নামতে পারবো, মানে ওইখানে গেলে কি কোনো ঝামেলা করবে এমন কিছু? সন্ধ্যার আগে কি আমরা আধা ঘন্টার মধ্যে বের হয়ে যাব। ওই ঘাস পর্যন্ত, সবুজ ঘাসটা দেখা যাচ্ছে দোকানের সামনে। ও ধন্যবাদ ভাই। না না না, ঘাস পর্যন্ত তাহলে যাই একটু আগে চল।
বাংলাদেশ ভাই, এত সিরিয়াস নেওয়ার কিছু নেই এসব বিলবোর্ডগুলা। তবে কেউ বেশি অ্যাঙ্গেল করে নামতে যায়ও না, সুন্দর মতো পিছনে চাকা ছিলে কাইটা যায় বাগা। না, এটা সব অবশ্যই। যাই না, বাজারগুলো দেখতে দেখতে যাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। 200 পার্কিং, 200 পার্কিং এখানেই রাখি, সামনের জায়গাটা ফাঁকা রাখি না। কাহিনী যেটা হচ্ছে, আমরা জাফলং থেকে একটা নৌকা নিয়েছি, পার্সোনালি একটা নৌকা ভাড়া করে আমরা নিয়ে গেছি 5 জনে। তো আমরা ওইখানে গিয়ে ঝর্ণাতে একটু, মানে জাফলং থেকে যেটা সামনে নৌকাতে চড়ে গিয়ে তারপর ঝর্ণাতে যেতে হয়, আমরা ওখানে গিয়ে একটু সময় স্পেন্ড করে ফেলছি বেশি। এবং আমাদের যে মাঝি ছিল আব্দুর রহিম চাচা, এই চাচা একটা কাজ করে ফেলছে, আমাদের 5 জনের সঙ্গে আরেকজন এক্সট্রা যাত্রী উঠাইছে, একজন মহিলা যাত্রীকে উঠাইছে, যিনাকে নামাই দিবে হচ্ছে এই সামনে, আর আমরা নামবো ওই পাশে, অ্যাটলিস্ট প্রায় 1.5 কিলোমিটারের দূরত্ব। চাচা বুঝতে পারেনি যে আমাদের সঙ্গে বাইক, ভাবছে এই পাশে নামাই দিলেই হবে, দিছে আমাদের ওই পাশে নামাই একদম এন্ড অফ দ্য মোমেন্টে। বাট আমাদের ওইখান থেকে হেঁটে আসতে এখানে হিউজ পরিমাণ বালির মধ্যে দিয়ে হিউজ পরিমাণ টাইম লেগেছে, যে কারণে পর্যটনের সময় যেটা পর্যটকদের জন্য 6টায় শেষ হবে, আমরা সেখানে 6:20 এসে পৌঁছাইছি, এখন বাজে 6:33। পরবর্তীতে বিজিবি আমাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করলো যে এত লেট হলো কেন বা কি। আমরা সেটা বললাম সুন্দর মতো, এবং যেই চাচার জন্য আমাদের এই ফল্টে পড়তে হয়েছে সেই চাচার সঙ্গে কথা বলাইলাম। চাচাকে দু একটা খারাপ ভাষায় কথা বললো, অবশ্য চাচার কাজের জন্য হয়তো বা এটা তার প্রাপ্য ছিল বা কপালে ছিল। যাই হোক, আমরা ফাইনালি উইদাউট ফেসিং এনি প্রবলেম আমরা বের হতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। এবং আজকে যেটা আমাদের প্ল্যানিংয়ে ছিল লালাখাল, এইখানে হেসে এমন লাল হয়েছি যে লালাখালে যাওয়ার মতো অবস্থা আর নাই। লালাখাল যাওয়ার আগে পুরা লাল হয়ে গেছি। এখন আমাদের এখান থেকে সিলেট মেইনে ব্যাক করতে হবে, যেখানে হচ্ছে আমরা আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেখে আসছিলাম, ওখানেই চলে যাব। যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়েছেন। আমরা এখন আছি এই কাকু, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি জাফলংয়ের মামার বাজারে আছি। বৃষ্টিতে আটকে আমাদের এই সিলেটে যাওয়াটা অনেকটা ব্যাঘাত ঘটে গেল। এখনও বৃষ্টির মধ্যে রাইড করে যাচ্ছি, হোটেলে ব্যাক করব। এখন আমাদের প্রায় 45 কিলো দূরে আছি আমরা হোটেল থেকে। সো আমার গোপ্রোর ব্যাটারিও শেষের মধ্যে, কতক্ষণ আর থাকতে পারবো জানি না। আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করে ফেলছি। দেখা হচ্ছে আগামীকাল সকালে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।